নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি আমার নবদিগন্ত চ্যানেলে, সেটি হচ্ছে ৩২,০০০ চাকরি বাতিল মামলা। এই ৩২,০০০ চাকরি বাতিল মামলায় এবার সব থেকে একটা কিন্তু টুইস্ট রয়েছে, যে টুইস্ট হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই ৩২,০০০ চাকরি বাতিল মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা পার্ট বলা যেতে পারে এই চাকরি বাতিল মামলায়। আগামীতে কিন্তু চাকরি যারা পাননি, যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী, তাদের হয়ে সওয়াল করবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আপডেট, বিচারপতি কী বললেন, অপরদিকে ইন সার্ভিসদের আইনজীবীরা এই সম্পর্কে কী বললেন, আমরা তার বিস্তারিত দেখে নেব। তবে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টের এমন একজন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যার নাম শুনলে কিন্তু বড় বড় নেতা মন্ত্রী থেকে আমরা দেখেছি অনেক বড় বড় রাঘব বোয়ালরা ভয় পায়, এমনকি বিচারপতি আইনজীবীরা পর্যন্ত কিন্তু তার নাম শুনলে ভয় পায়। কেননা তিনি এমন যুক্তি দিয়ে যে কোনো বিষয়কে উপস্থাপন করেন যার এগেনস্টে কিন্তু কেউ আর কোনো কথা বলতে পারে না। ঠিক যেমন আমরা এসএসসি 26,000-এর ক্ষেত্রে দেখলাম, কলকাতা হাইকোর্টের উকিল তিনি কিন্তু সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন রাজ্য সরকারের এত তাবড় উকিল, যাদের এক একজনের ফিজ 25 লাখ 30 লাখ টাকা করে পার হিয়ারিংয়ে ফিজ, সেই সমস্ত উকিলদেরকে কিন্তু সমস্ত যুক্তির দ্বারা তিনি যখন বলতে শুরু করেছিলেন, শেষ দুদিন যে তিনি বক্তব্য রেখেছিলেন, সেখানে কিন্তু সঞ্জীব খান্না স্যারের কোনো কলম দিতে পারেননি কোনো জায়গায়। অপরদিকে এসএসসি বোর্ডের আইনজীবীরা তারাও কিন্তু অপোজ করতে পারেননি তার যুক্তির কাছে। তো এবারে কিন্তু এই যে প্রাইমারি ৩২,০০০ চাকরি বাতিল মামলা, যেটা বর্তমানে সবথেকে একটা চর্চিত বিষয়, যেখানে এসএসসির থেকেও বড় দুর্নীতি হয়েছে বলে কিন্তু সিবিআই রিপোর্টে তার প্রমাণ মিলেছে। তো এই এসএসসির যেমন দুর্নীতি হয়েছিল, প্রাইমারিতে তার থেকে বেশি দুর্নীতি হয়েছে। প্রাইমারির কোনো কিছুই ঠিকঠাক নেই, এমনকি রিজার্ভেশন রুলস পর্যন্ত মেনটেন করেনি, প্যানেল তৈরির জন্য কোনো অ্যাডহক কমিটি গঠন করেনি। তো যাই হোক, সেগুলো আপনারা সকলেই জানান, সেগুলো আর বলছি না। তো এই সমস্ত যুক্তিগুলো যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যখন তুলবেন, তখন পর্ষদের আইনজীবী, ইন সার্ভিসদের আইনজীবী, তারা যে কী করবেন, কোথায় লুকাবেন, সেটাই কিন্তু একটা বড় বিষয়। তো যাই হোক, এই গতকালকে যে ৩২,০০০ শুনানি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আইনজীবী ফিরদৌস শামীম স্যার তিনি পরিষ্কার বিচারপতিকে জানিয়েছেন অ্যাডিশনাল পার্টি হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় লড়বেন, যে বিষয়টাকে নিয়ে কিন্তু ইন সার্ভিসদের আইনজীবী তিনি কিন্তু অপোজ করেন, তিনি এটা নিয়ে অবজেকশন জানান। কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যার তিনি পারমিশন দিয়েছেন যে হ্যাঁ, উনি অ্যাডিশনাল পার্টি হিসেবে কিন্তু সওয়াল করতেই পারেন। তো আগামীতে এটা একটা বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বিগ ব্রেকিং নিউজ, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন আইনজীবী যিনি বঞ্চিত, যারা দুর্নীতির কারণে চাকরি পাননি, তাদের হয়ে লড়বেন, তাদের হকের চাকরি ফিরিয়ে দিতে, তাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে এবং পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতি চাকরি বাতিল করার জন্য, অযোগ্য শিক্ষকের চাকরি বাতিল করার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একাই কিন্তু যথেষ্ট। তো যাই হোক, দেখা যাক এই ৩২,০০০ মামলায় কী নির্দেশ আসে আগামীতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।